হ্যালো ম্যাঙ্গো পিপলস, লাস্ট ভিডিওর পর থেকে শুরু করছি আবার। তো সেখানে ডিম খাওয়া দাওয়া শেষ করে আমরা রাতের বেলা হচ্ছে এই বিচ পাড়ে এসে পড়েছিলাম, এটা সুগন্ধা বিচ। এখানে এসে হচ্ছে আমরা এই যে আম মাখা খাচ্ছিলাম, কাঁচা আম মাখা। যদিও আম মাখাটা বেশি একটা মজা ছিল না, কিন্তু এই আঙ্কেলের বিহেভিয়ার খুব ভালো ছিল বলে ওনার থেকে আসলে এটা নেওয়া। যাই হোক, আমি হচ্ছে এখানে ওনার আম মাখানোর পুরো প্রসেসটা ভিডিও করে রেখেছিলাম, ওইটাই এখানে দেখাচ্ছি। ভিডিওতে হয়তো বা আমার ভয়েস একটু অন্যরকম শোনাচ্ছে, কজ সুন্দর মতো তো ঘুরে এসেছি। ঘুরে এসে আমি এখন যখন ভয়েস ওভার করছি তখন আমার অনেক বেশি ঠান্ডা লেগে গেছে আর অসুস্থ হয়ে গেছি। তো যাই হোক, এই যে আম্মাখা এখান থেকে নিলাম, নিয়ে হচ্ছে আম্মাখা খেলাম। খেয়ে হাঁটতে হাঁটতে সামনে হচ্ছে আবার চানাচুর আর মুড়ি মাখা পেলাম। তো আমরা এখান থেকে ঝালমুড়ি নিয়েছিলাম আর চানাচুর মাখা নিয়েছিলাম। এখানেও আমি ফুল প্রসেসটা ভিডিও করে রেখেছি, দেখতে থাকুন। এখানে আমি সবগুলো ভিডিও অনেক ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, কজ নর্মালি সব চানাচুর মাখা বা হচ্ছে ঝালমুড়ি বানানোর প্রসেস কম বেশি সবাই জানে। তো এখানে আসলে পুরো একদম ডিটেইলিংয়ে দেখানোর কিছু নাই, তো আমি ট্রাই করেছি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিও লেন্থটা একটু কমানোর। এখান থেকে ঝালমুড়ি মাখা আর মুড়ি মাখা নেওয়ার পর হচ্ছে আমরা এখানে বিচের পাড়ে যে সিটগুলো দেওয়া থাকে সেই সিটে বসেছিলাম। নর্মালি সিটগুলো আপনি থেকে 80 বা 100 টাকা চাবে, কিন্তু হচ্ছে জোড়াগুলো নর্মালি 50 টাকার মধ্যে নেওয়া যায় দামাদামি করে। দেন কিছুক্ষণ বসে খাওয়ার পর রেস্ট নেওয়ার পর আমরা এই যে এখানে এসে করেছিলাম পানির মধ্যে আর কি, সমুদ্র পাড়ে। সেখানে অনেকক্ষণ পা ভিজালাম। আর রাতের সমুদ্রের সৌন্দর্য আমি এক্সপ্লেন করতে পারবো না, এত বেশি ভালো লাগে। রাতের সমুদ্রের আওয়াজটাও খুব ভালো লাগে অ্যান্ড এই দিক দিয়ে হাঁটতেও খুব শান্তি লাগে। আই গেস আমার কক্সবাজার যাওয়া হয় মনে হয় রাতের সমুদ্র দেখার জন্য। আর এই সমুদ্র পাড় ধরে হাঁটতে হাঁটতে সেদিন আমার একটা উপকারী হয়েছিল। তো এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে আমরা হচ্ছে সুগন্ধা বিচের এমন একটা জায়গাতে বের হলাম, সেখানে হচ্ছে এই ফুড কার্টটা বা হচ্ছে স্ট্রিট ফুড বা সি ফুড কার্টটা পাই, যেখানে একদম সবকিছু ফ্রেশ ছিল। এটা হচ্ছে ঢাকা নবাবী রেস্তোরাঁ একদম অপোজিটে সুগন্ধা বিচে। তো এখান থেকে হচ্ছে আমরা স্কুইড খেয়েছিলাম, যেহেতু আমরা সেহরি করবো, অলমোস্ট সেহরি টাইম হয়ে গেছিল, তাই আমরা একদম অল্প কিছু স্কুইড নিয়ে ট্রাই করছিলাম। মানে স্কুইডগুলো খুব ফ্রেশ ছিল আর অন্যান্য দোকানে থেকে ওনারা স্ক্যাম করছিল না তেমন একটা। নর্মালি কক্সবাজারে কিন্তু সি ফুডের স্ক্যাম অনেক বেশি হয়, কিন্তু এখানে দেখলাম যে ওরকম কিছু হচ্ছে না। ওনারা খুব ভালোভাবে ক্লিন করছে অ্যান্ড খুব কমই ফেলে দিচ্ছে। নর্মালি অন্য দোকানে বেশিরভাগটাই ফেলে দেয়, আপনাকে খুব টাইনে একটা অ্যামাউন্টই দেওয়া হয়, কিন্তু এখানে তো ওরা খুব ভালোভাবে ক্লিন করে ভালো একটা পোর্শনই আপনাকে দিচ্ছে। আর হচ্ছে ক্লিনিংটাও দেখলাম জন্মদিন থেকে একটু বেশি করলো। যাই হোক, তেলটা আমি ইগনোর করছি, তেলটা হচ্ছে ওরা একটু পোড়া তেলে ভেজেছে, কজ স্ট্রিট ফুডে আসলে এত হাইজিন হয় না। আমি নেক্সট টাইমও সি ফুড খেতে এখানে যাব, আমি শিওর। অ্যান্ড আমি এটা হচ্ছে রিকমেন্ড করছি, ঢাকা নবাবী রেস্তোরাঁ অপোজিটে একটা দোকান, আপনারা চাইলে এখান থেকে হচ্ছে নিতে পারেন। আর ওনাদের সবকিছু গোছানো ছিল, ওনারা ফুল দিয়ে খুব সুন্দর মতো ডেকোরেশন করে রেখেছিল। যাই হোক, দেন যে এখান থেকে ওনাদের হচ্ছে পুরো প্রসেসটা আমি ভিডিও করে রাখছিলাম, কজ আসলে এখানে কি হয়, একটা স্ক্যাম হয়। যদি আপনারা পারেন তাহলে ট্রাই করবেন যে আপনারা যা খাচ্ছেন তা পুরোটা হচ্ছে ক্লিনিং থেকে শুরু করে কুকিং প্রসেসটা ভিডিও করে রাখবেন, তাহলে ওরা চেঞ্জ করার কোনো অপশন পায় না। হয়তো আমি দেখেছি যে অনেক সময় ওরা হচ্ছে মাঝে নাকি চেঞ্জ করে দেয়। তো ওইটা অ্যাভয়েড করার জন্য আপনারা ট্রাই করবেন যে পুরো প্রসেসটাকে একটু ভিডিও করে রাখার, দরকার হলে পরবর্তীতে আপনি ডিলিট করে দেবেন, কোনো সমস্যা নেই। তো যেখানে ভাজাভাজি হচ্ছিল অ্যান্ড অলমোস্ট ভাজা শেষ। দেন ওদের ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে, আমি এই যে নেক্সট ভিডিওতে অ্যাড করে দিচ্ছি ওদের ডেকোরেশনটা। যদিও ডেকোরেশনটা খুব সিম্পল ছিল, ওরা কিছু পুদিনা পাতা আর ধনিয়া পাতা দিয়েছিল অ্যান্ড উপর দিয়ে হচ্ছে হালকা একটু ম্যাগি মশলা দিয়েছিল, খেতে খুব ভালো লাগছিল। দেন হচ্ছে আমরা গেলাম মেজদান ডাইনে আমাদের সেহরির জন্য। তো মেজদান ডাইনের ইন্টেরিয়রটা আমার কাছে বেশ ভালো লেগেছে অ্যান্ড আমরা গিয়ে ওদের হচ্ছে কালাভুনা অর্ডার করেছিলাম অ্যান্ড মেজদানের একটা কম্বো নিয়েছিলাম। মাসকালের যে ডালটা ছিল, নর্মালি আমি এই ডালটা কখনো খাই না, পছন্দ না, কিন্তু এখানে আমার কাছে এই ডালটার টেস্ট এত বেশি ভালো লেগেছে, এটা একটা রিকমেন্ডেড আইটেম আমার কাছে, আমি বলবো। অ্যান্ড কালাভুনাটা তো বেশি ভালো লাগেনি, বাট এই কালাভুনার পাশে যে মাংসটা ছিল মেজদান গরুর মাংস, ওইটা খুব ভালো ছিল। খাবার শেষে অ্যাজ আ ডেজার্ট আমরা পুডিং আর ফ্রিনি নিয়েছিলাম, যদিও আমার কাছে পুডিংটা বেশি ভালো লাগছে, একদম সফট ছিল অ্যান্ড ফ্রেশ ছিল। তারপর এই তো আলহামদুলিল্লাহ সেহরি কমপ্লিট করে হচ্ছে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নিয়ে হচ্ছে আমরা বের হলাম, বের হয়ে দেখলাম যে আশেপাশে একদম ঠান্ডা হয়ে গেছে, তখন অলমোস্ট 3:30-4 বাজে। তো এখান থেকে রিক্সা নিলাম, রিক্সা নিয়ে একদম ডাইরেক্ট রুমে। আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।